In that enzyme module, today I will start the last part of that mechanism of action of enzyme. This previous slides, previous sessions, we have learned that how enzyme substrate is reacting with each other, what are the active site, what are the binding site, and what are the catalytic site, various factors affecting on enzyme activity. So today we will learn about the mechanism of action, how enzymes are reacting with the substrate. Here 2-3 points are very important. First of all, already we have discussed in our previous session that the thermodynamic changes of the enzyme substrate reaction. So when enzyme react করে সাবস্ট্রেটের সঙ্গে তখন এটা একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্মেশন করে। অলরেডি আমি যেটা বলেছি, সাপোজ এটা একটা রিঅ্যাক্ট্যান্ট এ প্লাস বিসি, এটা রিঅ্যাক্ট করলো এর সঙ্গে বিসি, রিঅ্যাক্ট করলে একটা এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্মেশন করবে। এই যে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা ফর্মেশন করলো এ বি সি, দ্যাট ইজ আ ট্রানজিশন স্টেট। মিনস রিঅ্যাক্ট্যান্ট রিঅ্যাক্ট করে যখন সাবস্ট্রেট ফর্মেশন করলো, সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্মেশন করলো, দ্যাট ইজ আ ট্রানজিশন স্টেট। এই যে ট্রানজিশন স্টেটটা এলো, সেই ট্রানজিশন স্টেটে কিন্তু এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা ফর্মেশন হলো। তাহলে এই যে রিঅ্যাক্ট্যান্ট থেকে ট্রানজিশন স্টেটে পৌঁছাচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কি? অ্যাক্টিভেশন এনার্জি স্টেট ইজ দ্য ট্রানজিশন স্টেট। এই যে লেখা আছে ট্রানজিশন স্টেট, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যখনই পাবে তখনই রিঅ্যাক্ট্যান্ট গুলো রিঅ্যাক্ট করে ট্রানজিশন স্টেটে পৌঁছবে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি স্টেটটাকেই আমরা কি বলে ডিফাইন করতে পারি? উই ক্যান ডিফাইন ইজ এ ট্রানজিশন স্টেট, রাইট? নাও the minimum amount of energy required to cross the energy barrier and get activated to form products is the activation energy. তাহলে activation energy আমরা কাকে বলতে পারি? What do you mean by activation energy? Activation energy is required, মানে এটা দরকার হয় to cross the energy barrier। এই যে reactant react করে energy barrierটা ক্রস করে প্রোডাক্ট ফর্মেশন হবে, এই যে অ্যাক্টিভেট হয়ে যে প্রোডাক্ট ফর্মেশন হচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এখানে অ্যাক্টিভেশন এনার্জিটাকে এখানে আমি ডিফাইন করতে পারছি ইএ। সবাই দেখতে পাচ্ছ পর্দায় ইএ, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি ডিফাইন করছি, মানে সিগনিফাই করছে এটা। তাহলে এই যে এই রিঅ্যাক্ট্যান্টের একটা স্টেট, এখানে যদি আমি ডট ডট করে কাটি, তারপরে এই যে একটা আপলিফট হচ্ছে উপরের দিকে চলে আসে, দ্যাট ইজ এ ট্রানজিশন স্টেট। এই যে মাঝখানে যে এনার্জি ডিফারেন্সটা, এই এনার্জি ডিফারেন্সটাকে আমরা বলছি অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে মোর ইজ দ্য কলিশন, মোর ইজ দ্য রেট অফ আ রিয়াকশন। যত মোর রিয়াকশন হবে, রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টের সঙ্গে যত বেশি রিঅ্যাক্ট করবে, তত কিন্তু রেটটাও বেশি হবে, মানে অ্যাক্টিভেশন এনার্জির রেটটাও দ্যাট উইল মোর। তাহলে আমরা এখানে একটা ডিফাইন করতে পারি একটা সুন্দর স্কিমাটিক ডায়াগ্রাম দিয়ে। কিভাবে ডিফাইন করতে পারি না, এনজাইম ফ্লোয়ার্স এ রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি। সাপোজ উইদাউট এনজাইম, যদি এনজাইম না থাকে, তাহলে এই যে লোকটা এই যে বলটাকে ঠেলে নিয়ে যাচ্ছে, তাহলে এটাকে অনেক বেশি রাস্তা অতিক্রম করতে পারে। দ্যাট মিনস অ্যাক্টিভেশন এনার্জি উইদাউট এনজাইম ইজ মোর। The net energy released from the splitting of lactose, মানে ল্যাকটোজটা ভেঙে যে গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ হচ্ছে, তার মানে সাপোজ এই যদি এই বলটা মানে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল মানে ল্যাকটোজ, একে নিয়ে যাচ্ছে, ফর্মেশন করছে, এই যে অ্যাক্টিভেশন এনার্জি এখানে ফর্মেশন হচ্ছে, অ্যাক্টিভেশন এনার্জি ফর্মেশন হয়ে প্রোডাক্ট হচ্ছে। ঠিক আছে, দ্যাট মিনস তার মানে এই যে বলটাকে ঠেলে নিয়ে যাচ্ছে, বলটাকে ঠেলে নিয়ে যদি এনজাইম না থাকে, মিনস উইদাউট এনজাইম, তাহলে বলটাকে ঠেলে নিয়ে যেতে অনেক বেশি ওকে কষ্ট করতে হবে। দ্যাট মিনস অ্যাক্টিভেশন এনার্জি ইজ মোর। whereas with enzyme, নিচের ছবিটা দেখো, with enzyme এখানে ল্যাকটেজ আছে, মানে সাপোজ ল্যাকটেজ, ইট উইল ওয়ার্ক অন আ ল্যাকটোজ। তাহলে ল্যাকটেজ যখন ল্যাকটোজের উপর ওয়ার্ক করবে, দ্যাট মিনস অ্যাক্টিভেশন এনার্জি উইল বি লেস। তাহলে আবার গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ ফর্মেশন হবে। তার মানে এনজাইমটা কি করছে, ইট লোয়ার্স দ্য অ্যাক্টিভেশন এনার্জি। তার মানে একে যখন এখানে ঠেলতে হচ্ছে তখন কিন্তু বেশি কষ্ট করতে হচ্ছে না। দ্যাট মিনস দ্য অ্যাক্টিভেশন এনার্জি
with enzyme it lowers. তাহলে এনজাইম কি করে, lowers the reactions activation এনার্জিটাকে লো করে, রাইট? এবার মেকানিজম অফ অ্যাকশন যেটা আমরা বলছিলাম যে কি কি মডেল আছে, সাপোজ এর মধ্যে লক এন্ড কি যেটা মডেল আছে অলরেডি আমি সেটা বলেছিলাম, লক এন্ড কি। আরেকটা মডেল হচ্ছে মাইকেলি মেনটেন মডেল, যেটা খুব ইম্পর্টেন্ট, যে মডেলটাই ওপর বেস করে রিয়াকশন গুলো জেনারেলি আমাদের ফিজিওলজিক্যাল রিয়াকশন বডির মধ্যে যে রিয়াকশন গুলো হয় সেগুলো হয়ে থাকে। এন্ড নেক্সট ইজ দ্য ইনডিউস ফিট মডেল। তাহলে আমরা প্রত্যেক মডেলটা সম্পর্কে একটু দেখি। ফার্স্ট অফ অল লক এন্ড কি মডেল। লক এন্ড কি মডেলে কি বলছে না, ইন দ্যাট লক এন্ড কি মডেল এনজাইম অ্যাকশন দ্য অ্যাক্টিভ সাইট হ্যাজ এ রিজিড শেপ। তাহলে এনজাইমের যে অ্যাক্টিভ সাইটটা সেটা একটা রিজিড শেপে রয়েছে। Only substrate matching with the shape can fit, and the substrate is a key that fits the lock of the active site. তার মানে লক অ্যাক্টিভ সাইটের এই যে এনজাইমের যে অ্যাক্টিভ সাইটটা রয়েছে সেই অ্যাক্টিভ সাইটে কি হয় না, সাবস্ট্রেটের মতো একদম মরফোলজিক্যাল স্ট্রাকচার করা আছে, মানে সেম যাতে সাবস্ট্রেট আসে অ্যান্ড ইট উইল ফিট উইথ দ্য এনজাইম অ্যাক্টিভ সাইট অর বাইন্ডিং সাইট। তাহলে লক অ্যান্ড কিতে রিজিড মানে পার্টিকুলার স্পেসিফিক সাবস্ট্রেট আসবে অ্যান্ড স্পেসিফিক সাবস্ট্রেট উইল কাম অ্যান্ড বাইন্ড with the enzyme and it will form the enzyme substrate complex, and after that it will form product as well as whatever. So এটা কি হবে, দিস ইজ এন ওল্ডার মডেল। এই মডেলের উপর ভিত্তি করে বা ডিপেন্ড করে আমাদের আগেকার এনজাইমগুলো কাজ করতো, বাট নট ফর অল এনজাইম। এরপরে যে এনজাইমের এটা আসছে, মডেলটা আসছে, দ্যাট ইজ এ ইনডিউস ফিট মডেল। ইনডিউস ফিট মডেলটা কি বলছে না, ইনডিউস ফিট মডেলটা বলছে যে সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি ইনডিউস ফিট মডেলে কি হচ্ছে, এখানেও কিন্তু একই এনজাইম রয়েছে, তার একটা অ্যাক্টিভ সাইট রয়েছে এন্ড সাবস্ট্রেট উইল কাম, বাট এটা এই যে এনজাইমের যে অ্যাক্টিভ সাইট দ্যাট উইল ফ্লেক্সিবল, নট রিজিড ইন নেচার, দ্যাট উইল ফ্লেক্সিবল মানে কি না, সাপোজ এনজাইমের স্ট্রাকচার এখানে সাবস্ট্রেটের স্ট্রাকচারটা দেখো, ইট ইজ এ বরফি টাইপ স্ট্রাকচার, রম্বসের মতো। তো এখানে আর এখানে অ্যাক্টিভ সাইটে এনজাইমের অ্যাক্টিভ সাইটের স্ট্রাকচারটা দেখো, তাহলে কি করছে সাবস্ট্রেট যদি এই অ্যাক্টিভ সাইটে এসে এনজাইমে বাইন্ড করে, তার মানে এটা বাইন্ড করতে পারবে না, কারণ এই স্ট্রাকচারটার সঙ্গে এই স্ট্রাকচারটা কোনো মিল নেই। তাহলে এটা কি ফিট করবে না, মানে ইট উইল নট ফিট। তাহলে এই যে এই সাবস্ট্রেটটাকে এই এনজাইমের এই পকেটটার মধ্যে ফিট করতে হলে বাট it will do some alteration. The enzyme will do some alteration, that is the induced fit. মানে এনজাইম ইনডিউস করবে সাবস্ট্রেটটাকে ফিট করানোর জন্য, রাইট? তাহলে সাবস্ট্রেট will adjust to maximize the fit which improves the catalysis process. There is a greater range of substrate specificity. Its model is more consistent with a wider range of enzyme. এটা অনেক আধুনিক একটা কনসেপ্ট। তাতে কি হলো না, এনজাইমটা কি করলো, সাপোজ সি এখানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সটা যখন হচ্ছে তখন কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ করে নিল সাবস্ট্রেটের হিসাবে, তারপরে সাবস্ট্রেট এসে ইজিলি বাইন্ড করে গেল। সো দিস মডেল ইজ নোন অ্যাজ দ্য ইনডিউসড ফিট মডেল। ঠিক আছে, নাও দ্য নেক্সট ওয়ান ইজ, জাস্ট আমরা একটু বলে দিই অ্যালোস্টোরিক এনজাইম কি জিনিসটা কি। অ্যালোস্টোরিক এনজাইম অলরেডি আমি আগে বলেছি, দ্য অ্যালোস্টোরিক এনজাইম ইজ অ্যান এনজাইম দ্যাট কন্টেইনস এ রিজিয়ন টু which small regulatory molecule may bind to addition to and separate from the substrate binding site and thereby affect the catalytic activity. মানে এটা অ্যালোস্টোরিক মডিউল মানে এনজাইম হচ্ছে এমন টাইপের এনজাইম, এটা একটা রিজিয়ন থাকে যেটা খুব ছোট হয়, টু হুইচ স্মল রেগুলেটরি মলিকিউল মে বাইন্ড করে ক্যাটালাইটিক পাওয়ারটাকে বেশি বাড়িয়ে দেয়। তাহলে অ্যালোস্টোরিক এনজাইম বাড়াতেও পারে, ইট ক্যান বি রিডিউসড অলসো দ্য ক্যাটালাইটিক পাওয়ার। তাহলে অ্যালোস্টোরিক অ্যাক্টিভেটারও হতে পারে, অ্যালোস্টোরিক ইনহিবিটারও হতে পারে। এই স্লাইডটাতে আমি সেটা সম্পর্কে ডিফাইন করেছিলাম, দিস স্লাইড অ্যালোস্টোরিক ইনহিবিশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালোস্টোরিক অ্যাক্টিভেশন কি করে হচ্ছে। যদি কোশ্চেন আসে তাহলে ডেফিনেশনটা লেখার পর ইউ হ্যাভ টু ড্র দ্য ডায়াগ্রাম, রাইট? আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি যেটাতে, সেটা হচ্ছে আইসোজাইম বা আইসো এনজাইম। এবার কিছু আইসো এনজাইম, some metabolic processes are regulated by the various type of enzyme that exist in different molecular form। ঠিক আছে, সেইটাকে আমরা বলছি আইসো এনজাইম।
Isoenzymes কি না multiple forms of an enzyme which differ in amino acid sequences but catalyzes the same reaction. Same এনজাইমের ফাংশনটা সেম হবে, বাট কিছু কিছু জায়গায় অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটা ডিফার করবে, সেইটাকে আমরা বলছি আইসোএনজাইম। আইসোএনজাইম ক্যান ডিফার ইন ভেরিয়াস টাইপস। কি করে ডিফার হতে পারে? কাইনেটিক্স, রেগুলেটরি প্রপার্টিজ, দ্য ফর্ম অফ কোএনজাইম অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন ইন সেল অ্যান্ড টিস্যুস। আচ্ছা, নেক্সট যেটা মডেলটা আমরা বলবো সেটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আ মাইসেলি মেনটেন কাইনেটিক্স অর মাইসেলি মেনটেন মডেল। তাহলে মাইসেলি মেন্টেল বলে, আবার মাইকেলি মেন্টেনও বলতে পারি। তো মাইকেলি মেন্টেল বা মাইসেলি মেন্টেন কাইনেটিক্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট মডেল অফ এনজাইম কাইনেটিক রিয়াকশন। এটা জার্মান বায়োকেমিস্ট লিওনার্ড মাইকেল অ্যান্ড কানাডিয়ান ফিজিশিয়ান মাউথ মেন্টেনের নামের হিসাবে এটাকে নামকরণ করা হয়েছে। তা এখানে কি হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি না, when substrate concentration is increases here, এখানে এই গ্রাফটা দেখলে আমরা বুঝতে পারবো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন বাড়ছে তখন গ্রাফের নেচারটা দেখো, এনজাইম অ্যাক্টিভিটি কিন্তু ইনক্রিজ করছে করে ইট উইল রিচ আ ম্যাক্সিমাম লেভেল, রাইট? অল দ্য এনজাইম ইজ কম্বাইন্ড উইথ দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ছে, এনজাইমের অ্যাক্টিভিটি ইনক্রিজ করছে, তখন এনজাইম সাবস্ট্রেট বাইন্ডিংটা প্রপার হয়ে ম্যাক্সিমাম এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স ফর্মেশন হচ্ছে, আর কি হচ্ছে না ম্যাক্সিমাম এনজাইমের অ্যাক্টিভ সাইটগুলো সাবস্ট্রেট দ্বারা স্যাচুরেটেড হচ্ছে বা বাইন্ড করছে। তাহলে এনজাইম ইভেনচুয়ালি বিকাম স্যাচুরেটেড গিভিং এ ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি, এবং যার জন্য এই যে অ্যাক্টিভিটিটা এরপরে কিন্তু ম্যাক্সিমাম, এরপরে কিন্তু যতই আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াই তাহলে কিন্তু এনজাইমের অ্যাক্টিভিটি বা রেটের কোন রকম চেঞ্জ হবে না। তাহলে এখানে যদি আমার একটা কনস্ট্যান্ট নেচারে জিনিসটা হচ্ছে, কি কনস্ট্যান্ট নেচারে জিনিসটা হচ্ছে না, এই যে কে এম, এই যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন যেখানে এই ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি শো করছে সেটাকে আমরা কিভাবে ডিনোট করছি, দ্যাট ইজ আ ভি ম্যাক্স, ম্যাক্সিমাম ভেলোসিটি বা ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি বা ম্যাক্সিমাম রিয়াকশন রেট চাই আমরা বলি। তাহলে মাইসেলি কনস্ট্যান্টটা কি, Km is equal to the substrate concentration. Substrate concentration-টাকে আমরা ডিফাইন করছি concentration of S at which the reaction is half of its maximum. তাহলে Km কোনটাকে বলছি, এবার সাপোজ এই যে গ্রাফটা আমরা প্লট করলাম এর হাফ যদি আমি কনসিডার করি তাহলে হাফ এখানে আসছে, ঠিক আছে? কার্সারটার দিকে সবাই তাকাও, হাফ এখানে আসছে। তাহলে হাফ যদি এখানে আসে তাহলে এই যে হাফটার থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলি এক্স অ্যাক্সিসের উপর, যেখানে গিয়ে এটা টাচ করছে, দ্যাট ইজ দ্য মাইসেলি মেনটেন কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এই যে এই হাফে এই যে ম্যাক্সিমাম যে ভেলোসিটিটা মানে ম্যাক্সিমাম যে রেটটা আমরা পাচ্ছি, রিয়াকশন ভেলোসিটি বা রিয়াকশন রেট যেটা হয়, তার হাফে থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এই গ্রাফটা টাচ করলো, তারপরে সেইখান থেকে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করে আমরা এই যে এক্স অ্যাক্সিস যেখানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আছে সেখানে টাচ করলাম। তাহলে টাচ করার পর যে পয়েন্টে এখানে টাচ হলো দ্যাট ইজ দ্য মাইসেলি মেনটেন কনস্ট্যান্ট। তাহলে এটা কি এক্সপ্রেস করছে না, ইট এক্সপ্রেসেস দ্য অ্যাফিনিটি অফ দ্য এনজাইম টু ইটস সাবস্ট্রেট, মানে কতটা এনজাইম কতটা সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমটা বাইন্ড করবে, দ্যাট ইজ দ্য অ্যাফিনিটি, এটা ডিফাইন করছে। তাহলে লো কেএম, যদি কেএম ভ্যালুটা লো হয় দ্যাট মিনস ইট ইজ শোয়িং দ্য হাই অ্যাফিনিটি অফ দ্য এনজাইম টু দ্য সাবস্ট্রেট। ইফ হাই কেএম, যদি কেএম ভ্যালুটা বেশি হয় তার মিনস ইটস লো অ্যাফিনিটি, মানে এটা রিভার্স, উল্টো, রাইট? যদি লো কেএম হয় মানে কেএম ভ্যালুটা যদি কম আমরা পাই দ্যাট মিনস ইট ইজ শোয়িং হাই অ্যাফিনিটি, মানে কেএম ভ্যালু যত কম হবে দ্যাট মিনস রিয়াকশন উইল বি গোয়িং আ প্রপার ওয়ে, ঠিক আছে? মানে এনজাইম উইল বাইন্ড উইথ দ্য সাবস্ট্রেট in very efficient manner. But যদি high km হয়, high km means the low affinity of the enzyme to the substrate, ঠিক আছে? তাহলে এরও বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে। টেম্পারেচার ইজ দেয়ার, জেনারেলি মোস্ট অফ দ্য টেম্পারেচার কত হয়, ইউজুয়ালি 37 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তো এই হচ্ছে বিভিন্ন রকম মডেল, এনজাইমের এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। তো এইগুলো করে আমার মোটামুটি এনজাইম চ্যাপ্টারটা শেষ হলো। এবার কিছু কিছু রিয়াকশন, কিছু কিছু এক্সাম্পলস আমাদের একটু পড়তে হবে, যেটা আমি পরে ডিসকাস করে দেবো বা আমি শর্ট কোশ্চেনে প্রোভাইড করে দেবো, করলে কিন্তু আমাদের এই এনজাইম মডিউলটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। এই তো আবার বাংলায়